ফটো তোলো, যে আমি জাস্ট এই প্রেজেন্টেশনটা করছি, আমি এখানে ঘুরতে গেলাম, মন্দিরটা ব্যাকে রয়েছে, জাস্ট আমি এই যে এই পোজে দাঁড়ালাম, তাহলে এটা একটা থাম্বনেল হলো। হ্যাঁ বন্ধুরা, দুঃখের সহিত জানালাম, তোমরা যারা আমার টাইটেল থাম্বনেল দেখে এসছো, একদম সত্যি ভিডিওতে এসছো, যে ইউটিউবে কিন্তু সম্পূর্ণ ইনকাম বন্ধ। ইউটিউবে কিন্তু আর কেউ ইনকাম পাবে না, মনিটাইজ করে আর লাভ নেই, কারণ ইনকাম তোমরা পাবে না, 1 টাকাও তোমাদের পকেটে ঢুকবে না। তো ইনকামই যদি আমরা না পাই তাহলে এই চ্যানেল করে কী লাভ? ইনকামই যদি আমরা না পাই তাহলে ভিডিও করে কী লাভ? আমরা কিসের জন্য ভিডিও করছি? আমরা সোশ্যাল মিডিয়ায় এসছি 2 টাকা ইনকাম করার জন্য, যে ঘরে বসে কিছু ইনকাম করব। তো সেটাই যদি আমাদের না হলো, আমাদের পকেটে যদি 1 টাকাও না ঢুকলো, তাহলে আমরা আজ থেকেই চ্যানেল বন্ধ করে দেবো, আজ থেকেই কাজ বন্ধ করে দেবো। তাহলে আমরা ইনকাম করব কেন? তাই তো? হ্যাঁ বন্ধুরা, এইটা বলার কারণ তোমরা হয়তো ভাবছো দিদিভাই কেন এরকম হঠাৎ বলছে, অন্য কেউ তো বলছে না। তোমরা জানো সবসময় সত্য জিনিসটাই তুলে ধরার চেষ্টা করি। তো ইউটিউবের ইনকাম কেন বন্ধ হয়ে গেল আজকে তোমাদের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তোমরা বেশিরভাগ 90% মানে 99% চ্যানেল তোমরা শর্টস নিয়ে কাজ করছো, তাই তো? তো শর্টস নিয়ে কাজ করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রবলেমটা কি হচ্ছে? শর্টস নিয়ে কাজ করছো, শর্টসে তো 10 মিলিয়ন ভিউ আর 1000 সাবস্ক্রাইবার লাস্ট 90 দিনে করতে হয়, কিন্তু তোমরা কিন্তু সেটা করতে পারছো না। করতে পারছো না। তখন তোমাদের কি প্রবলেম হচ্ছে? তোমরা না করতে পেরে তোমরা লাইভ করছো, লাইভ করে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করছো। লাইভ করে 365 দিনে কী করছো? তোমরা তোমাদের ওয়াচ টাইমটা তুলছো, আর তার সঙ্গে সঙ্গে তোমরা কি করছো? তোমাদের শর্ট ভিডিওতে 1000 সাবস্ক্রাইবার তুলে ধরছো, তাই তো বন্ধুরা? কিন্তু তোমরা কি চিন্তা করছো একটা কথা? মনিটাইজ তো তোমরা করে নিলে, উদ্দেশ্যটা সফল করে নিলে, কিন্তু তারপর লাইভে ক টাকা ইনকাম করবে? তোমার কিসের ফেস ভ্যালু আছে? তোমাকে কে চিনবে? শর্ট ভিডিওতে কয় টাকা ইনকাম করবে? তাহলে $100 করতে গেলে তো বছরের পর বছর কাভার হয়ে যাচ্ছে। এক দিদিভাই কালকে আমাকে জানালো 3 বছর হয়ে গেছে এখনও $20 কমপ্লিট করতে পারেনি। $20, প্রায় 3 বছর, মানে 30 মাস হয়ে গেছে। 30 মাস না, 33 মাস হয়ে গেছে, 3 মাস মাত্র বাকি, এখনও $20 করতে পারেনি। তাহলে সে $100 কী করে করবে? বুঝতে পারছো চ্যানেলটার পরিস্থিতি কী হয়ে গেছে? তাহলে তার 1 টাকাও কিন্তু তার পকেটে এখনও পর্যন্ত ঢোকেনি। সে কিন্তু চ্যানেলের সমস্ত সমস্ত কিন্তু টাইম বাই টাইম লাইভ করেছে, টাইম বাই টাইম শর্টস পোস্ট করেছে। কেন তার ঢোকেনি? এই সমস্ত কারণ নিয়ে কিন্তু এইগুলো কিন্তু তোমাদের বেশ, মানে তোমরা যারা দেখছো তাদের মধ্যে কিন্তু সবার চ্যানেলের সেম প্রবলেম। এবার কি করে এটা সুরাহা করা যায় আজকের এই ভিডিওতে আমি বলবো। তোমরা ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু মাঝের স্টেপগুলো তোমরা কিন্তু হারিয়ে ফেলবে, না জেনে নষ্ট করে ফেলবে, ঠিক আছে? তো চলো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের উপকারী এবং ভীষণ কাজের। আর তার আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে এখানে দিয়ে দিলাম, 9609134425। এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে চাও, ঝটপট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে? এই চ্যানেলের যাবতীয় প্রবলেমের জন্য, এসইও সেটিং, মনিটাইজ অন, চ্যানেল গ্রো করছে না, যে কোনো প্রবলেমের জন্য। তো চলো নেক্সট আমরা যাচ্ছি যে প্রবলেম সলভ করার জন্য আজকের এই ভিডিও। 1 টাকাও ঢুকবে না বলছি আমি, তাহলে আবার কেন বাকি কথা আসছে? বাকি কথা আসছে এই জন্যই, টাকা ঢুকবে না তোমাদের কারণে। ইউটিউব থেকে কিন্তু ইনকাম কোনো বন্ধ করেনি বন্ধুরা। ইউটিউব থেকে আগেও যেমন ইনকাম ছিল এখনও তেমন আছে। হয়তো রেট আগে পরে হতে পারে, ভিউজ একটু কম বেশির জন্য ইনকাম অল্প আসতে পারে, বেশি আসতে পারে, সেটা আলাদা, কিন্তু ইনকাম কিন্তু আছে। কাজ করলে পয়সা পাবেই। কিন্তু তোমরা তো ঠিক মতন কাজই করছো না। তোমরা শিখে নিয়েছো ওভারনাইট লাইভ করব, 10 ঘন্টা 12 ঘন্টা লাইভ করব, আর শর্ট দিনে 2টো করে পোস্ট করব, চ্যানেল তো মনিটাইজ হয়ে যাক। তারপরে তোমরা জিরোতে ঘুরবে, কারণ তোমাদের পকেটে 1 টাকাও আইব না, বুঝেছ? তাই তোমাদের এইটার জন্য কি করতে হবে? কন্টেন্টে ফোকাস করতে হবে। এই কথাটা আজকে মার্ক করে নাও যে দিদিভাই আজকে এই ভিডিওটা দিল।
তোমাদের সবার আগে কন্টেন্টে ফোকাস করতে হবে, কন্টেন্ট ভালো বানাও, ফেস ভ্যালু করো, মনিটাইজ করবে ভালো কথা, লাইভ করছো ভালো কথা, ওয়াচ টাইম কমপ্লিট করতে লাইভ হেল্প করবে সেটাও ভালো কথা, কিন্তু তার সাথে সাথে তোমাদের তো সাপ্লিমেন্টালি নিজের কন্টেন্টটাকে রাখতে হবে না। তুমি রোজ ভালো কথা চিকেন খাও, চিকেন খাও, তার সাথে তো তোমাকে সবজিটাও রাখতে হবে না, তোমাকে সবজি খাওয়া তো শিখতে হবে। একটা মানুষ কি 12 মাস চিকেন খেয়ে মাটন খেয়ে থাকতে পারে? সেই জন্য কিন্তু তোমাদের কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। তুমি যে একটা কন্টেন্ট ক্রিয়েটার, তোমাকে সেই জায়গাটা বজায় রাখতে হবে, তোমাকে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে। লং ভিডিও করো, তুমি ব্লগিং ভিডিও দিতে পারো, তুমি কুকিং ভিডিও দিতে পারো, তুমি ট্রাভেলিং ব্লগ দিতে পারো, তুমি ডিভোশনাল ভিডিও দিতে পারো, তুমি পেট অ্যান্ড অ্যানিম্যালের ভিডিও দিতে পারো, তুমি যে কোনো থিওরি নিয়ে ড্যান্সিং ভিডিও দিতে পারো, সিঙ্গিং ভিডিও দিতে পারো, যে কোনো ভিডিও যেটাতে তোমাদের ট্যালেন্ট সেই ধরনের ভিডিও দিতে পারো। কিন্তু তবুও ভিডিও দাও, কন্টেন্ট করো, এডিটিং করো, নিজেকে প্রপার থাম্বনেল দিয়ে নিজেকে তৈরি করো, নিজেকে ভালো রাখো এবং নিজের চ্যানেলটাকে ভালো রাখো, স্মাইলি প্রেজেন্টেশন দাও, প্রফেশনালি থাম্বনেল বানানো শেখো, প্রফেশনালি কাজ করা শেখো। এইগুলো কিন্তু ভীষণ উপকারী এবং কাজের, যেটা তোমাদের প্রয়োজন, বুঝতে পারছো? তাই এইগুলো যদি তোমরা না করো, কন্টেন্ট ভালো না দাও, শুধু কন্টেন্ট দিলে হবে না, একটা ভিডিওকে এসইও করে পোস্ট করো, দেখো আস্তে আস্তে ভিউ বাড়বে। প্রথম দিন থেকেই চ্যানেলের প্রথম দিন থেকেই শর্টস ছাড়ো, লং ছাড়ো, ঠিক আছে? চ্যানেলের প্রথম দিন থেকেই 2টো করে শর্টস, 1টা করে লং পোস্ট করতে থাকো। তার সঙ্গে সঙ্গে যখন 60খানা সাবস্ক্রাইবার হয়ে যাবে, 50টা হলে হয় কিন্তু সঙ্গে সঙ্গে খোলে না, মিনিমাম 55টা 60টা এরকম লাগে। যখন 60খানা সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু তোমাদের লাইভটা ওপেন হয়ে যাবে, গেট স্টার্টেড হবে, লাইভটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই লাইভটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা আস্তে আস্তে সেই প্রথম দিন থেকে লাইভ করা শুরু করে দাও। লাইভ করলে কী হবে? চ্যানেলের ইমপ্রেশন বাড়বে, লাইভ করলে কী হবে? তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে, লাইভ করলে কী হবে? ওয়াচ টাইম বাড়বে, ঠিক আছে? কিন্তু পরের কথা চিন্তা করে আমাদের কন্টেন্টটাকে নামাতে হবে। যারা শর্টস নিয়ে যদি কাজ করো যে না আমরা পরের লং ভিডিও আমরা করব না, তাহলে শর্টসটাকেই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, মানে ভালো কন্টেন্ট দিতে হবে শর্টসে, ঠিক আছে? শুধু ওই মুখে লিপসিং দিয়ে গানের সাথে মাথা নাড়ালে চলবে না, লং ভিডিওতে ভালো কন্টেন্ট দিতে হবে। যদি যারা লং ভিডিও করবে, কুকিং ভিডিওটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করো, থাক সিরিয়াল বাই তোমরা এডিটিং করো, এডিটিং করে ভালো একটা থাম্বনেলের জন্য ফটো খেঁচো, মানে ফটো তোলো, সেটাকে তোমরা সুন্দর করে টেক্সট দাও, কোয়ালিটি রাখো, ভিডিওর 180 রাখো, যার সাপোর্ট করবে 4K রাখো, ঠিক আছে? তোমরা যেখানে এডিট করছো সেখানে 4K রাখো, রেগুলেশন 4K রাখো, FPS 30 রাখো, এরকমভাবে ভিডিওগুলো কোয়ালিটিফুল ভিডিও দাও, মানে এইগুলো মেনটেন রাখতে হবে ভাই। যদি তোমরা মনে করো যে লাইভ করে আমি জাস্ট উদ্দেশ্য আমার মনিটাইজ, তাহলে উদ্দেশ্যটা যদি মনিটাইজ হলো, তারপরে টাকা মনিটাইজ কিসের জন্য করা সেটাও তো আমাদের চিন্তা করতে হবে। যে মনিটাইজ করতে গেলে করার পরে আমাদের কি করতে হবে? $100 করতে হবে, তবেই কিন্তু হাতে টাকা পাবো আমরা। তাই টাকায় যদি না পাই, শুধু শুধু মনিটাইজ করে নামে হলো আমাদের চ্যানেল মনিটাইজ, ইনকামের বেলায় আমরা জিরো, তাহলে বাড়ির লোক কী বলবে? পাড়াপড়শি কী বলবে? খুব ভালো বলবে। তাই এইভাবে কাজ করো না, যেভাবে আমরা বলছি, যেভাবে অন্তত আমি বলছি, একদম সত্যটাকে তুলে ধরলাম, এইভাবে তোমরা যারা কাজ করছো, হ্যাঁ আমার কাছে যারা আসে তাদেরকেও কিন্তু আমি ওয়াচ টাইম করার জন্য বলি যে লাইভ করো, কিন্তু লাইভের সাথে সাথে আমি কিন্তু প্রতিটা দিদিভাইকে বলি কন্টেন্টে ফোকাস করো, অবশ্যই 100% কন্টেন্টে ফোকাস করো। কী কী পয়েন্ট বললাম? একটা কন্টেন্টের জন্য প্রপার থাম্বনেল চাই, প্রপার এডিটিং চাই, শ্যুট লাগবে এইচডি কোয়ালিটি, মানে 180 বা 4K বা 2K, ঠিক আছে? 30 FPS শ্যুট করো, আর 16:9 রেখে লং ভিডিও করবে, 9:16তে নয়। এটা অনেকে ভুল করছো, লংয়ের জন্য করছো, ওটাকে শর্টসে দিয়ে দিচ্ছ, করো না, ঠিক আছে? ওটা 16:9 হচ্ছে লং ভিডিও, 9:16 হচ্ছে তোমাদের শর্ট ভিডিও, ঠিক আছে? তুমি লং চওড়াতে যদি 16:9 করো, ওটাকে তুমি শর্টসে তাও দিতে পারো, কিন্তু লংয়ে 9:16টা কিন্তু কখনোই লংয়ে দিতে পারো না, ওটা লংয়ে চলে যায় না, ওটা শর্ট স্পিডে চলে যায়, সেখানে কিন্তু ওয়াচ টাইমটা তোমাদের হয় না। তাই ওয়াচ টাইমটা ম্যাটার করে অবশ্যই, কিন্তু সঠিক ওয়েতে, সঠিক রাস্তাতে।
বোঝাতে পারলাম? তাই সঠিক নিয়মে কাজ করো, কন্টেন্টে ফোকাস করো, ভালো ভালো কন্টেন্ট দাও, এডিটিং ভালো একটা অ্যাপ বেছে নাও। তোমরা ইনশটে করতে পারো, কাইনমাস্টারে করতে পারো, ভিপিএনে করতে পারো, যে কোনো অ্যাপে, কোনো অ্যাপ এই অ্যাপেই করলেই যে আমি ভাইরাল হবো এমন কোনো প্রসঙ্গ না। অনেকেই আমাকে প্রশ্ন করো, দিদি তুমি কোন অ্যাপে করো? আমি করি ইনশটে, কিন্তু তোমাদের তাতেই করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যেই অ্যাপে এডিটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেই অ্যাপেই করতে পারো। প্রোফাইল তোমরা থাম্বনেল পিক্সেল ল্যাবে করতে পারো, থাম্বনেল ইনশটে করতে পারো, যে যেই অ্যাপ ইউজ করো তাতেও করতে পারো। থাম্বনেল কোয়ালিটিফুল করবে, সুন্দর করে ওই স্ক্রিনশট নিয়ে থাম্বনেল করতে যাবে না। স্ক্রিনশট তোমরা নিতে পারো না, হেজি হয়ে যাচ্ছে, তাই স্ক্রিনশট নিয়ে প্লিজ করো না। থাম্বনেল দেওয়ার জন্যই ফটো তোলো, যে আমি জাস্ট এই প্রেজেন্টেশনটা করছি, আমি এখানে ঘুরতে গেলাম, মন্দিরটা ব্যাকে রয়েছে, জাস্ট আমি এই যে এই পোজে দাঁড়ালাম, তাহলে এটা একটা থাম্বনেল হলো। রান্না করলাম, এইভাবে তরকারি প্রেজেন্টেশন করে থালাটা নিলাম, এটা একটা মানে আমি থাম্বনেলটা দেওয়ার জন্যই আমি মনে করে নিয়েই ফটোটা তুলবো। আমি ওই হয়ে গেল, আমি ওখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নিলাম, ওই রকম গা এড়িয়ে কাজ করো না, তাহলে কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় না। কন্টেন্ট ক্রিয়েটার করতে গেলে এই মাথার ঘামটা এমন করে নিয়ে পায়ে ফেলতে হয়, তবে কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায়। বুঝতে পেরেছো? তাই সঠিকভাবে রাস্তা চলো, সঠিক রাস্তাটা দেখাচ্ছি। যদি মনে করো করবে, তাহলে অবশ্যই ইনকাম করতে পারবে, চ্যানেল মনিটাইজ করতে পারবে। বোঝাতে পারলাম? আর না হলে ওই যে টাইটেল থাম্বনেল থেকে আমার ভিডিওতে এসছো, 1 টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না। ইউটিউবের থেকে ইনকাম তোমাদের বন্ধ হয়ে যাবে এইবারের মতো। যেই চ্যানেলে এটা করবে সেই চ্যানেলের মতন ইনকাম বন্ধ। তাই আজ থেকে এই ভিডিও দেখার পর থেকে যারা যারা এই ভুলগুলো করছো তারা প্লিজ আর করো না। আর যদি বেশি কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করো। আমি কিন্তু চ্যানেল সমস্ত যারা সেটিং করতে পারছো না, যারা এই পথে করে ফেলেছো, ভাবছো যে কীভাবে করে চ্যানেলটাকে গাইডেন্স নিয়ে কাজ করবো, কার গাইডেন্স পাবো, সঠিক গাইডেন্স কী করে পাবো, আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। 9609134425, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ কল করো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর হাইপ অপশানটা অবশ্যই অন করে দিও। তো চলো আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।